বন্ধুরা, যাদের জিমেল অ্যাকাউন্টটি পাসওয়ার্ড ভুলে গেছেন, এমনকি রিকভারির জন্য যেই ওটিপিটি আসে আপনার মোবাইলটিতে সেই মোবাইল নাম্বারটিও আপনারা ভুলে গেছেন, এই ধরনের সমস্যা হলে আপনারা কীভাবে গুগল কমিউনিটির কাছে হেল্প চেয়ে আপনারা এই জিমেলটি রিকভারি করবেন। এই গুরুত্বপূর্ণ সেটিংটি শিখতে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করলে যাদের এই ধরনের সমস্যা আছে তারা খুব সহজে আপনাদের জিমেলের পাসওয়ার্ড ভুলে যাওয়া এমনকি মোবাইল নাম্বারটি ভুলে যাওয়া কোনো ওটিপি ছাড়াই আপনারা রিকভার করে নিতে পারবেন। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি কি করব, প্রথমে সেটিং অপশানটি ওপেন করব। সেটিং অপশানটি ওপেন করে আমি খুঁজে নেব গুগলের উপর আমি ট্যাপ করে দিলাম। গুগলের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পর আমি কি করব, জিমেলের আইকনটির উপর ট্যাপ করে দিব। আইকনটির উপর ট্যাপ করে দিয়ে দেখেন এখানে কিন্তু লেখা আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যানাদার উপর অ্যাকাউন্টের উপর আমি ট্যাপ করে দিব। অ্যাড অ্যাকাউন্টের উপর ট্যাপ করে দেওয়ার পরে চলে আসলো গুগল। এই গুগলের উপর আমি আবার ট্যাপ করে দিব। আবার ট্যাপ করে দেওয়ার পরে এখানে একটা প্যাটার্ন লক চাইবে আপনার, সেই প্যাটার্ন লকটি অথবা পাসওয়ার্ডটি আপনারা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পরে একটু চেকিং হয়ে দেখেন আমার এই পেজটি ওপেন হলো। ওপেন হওয়ার পরে আমি কি করব, যেই জিমেলটি আমি পাসওয়ার্ড ভুলে গেছি সেই জিমেলটি আমি কি করব, এখানে লেখে আমি কি করব, নেক্সট অপশানের উপর ট্যাপ করে দিব। নেক্সট অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে দেখা যায় দেখেন অ্যানাদার টাই অথবা এখানে আই এম নট এ রোবট, এই অপশানটিও চলে আসতে পারে। যদি এটা আসে, এটাই টিক মার্ক দিয়ে আপনারা এটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। আমি এখানে টিক মার্ক দিয়ে দিলাম। দিয়ে আমাকে এখানে কার সিলেক্ট করতে হবে। দেখেন এখানে কোথায় কোথায় কার দেখা যাচ্ছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এই একটা কার, এই একটা কার, এই একটা কার, তিনটা কার এখানে দেখা যাচ্ছে। দিয়ে আমি ভেরিফাইতে ট্যাপ করে দিব। যদি ঠিক হয় তাহলে কিন্তু ওকে হয়ে যাবে, যদি না হয় আবার পুনরায় আপনারা কিন্তু এই অপশানটা করতে হবে। তারপর নেক্সটের উপর আমি আবার ট্যাপ করে দিব। নেক্সটের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে আমি পাসওয়ার্ড দিব। আমি পাসওয়ার্ড দিয়ে একবার ট্রাই করে দেখি যে হয় কিনা। যদি না হয় তাহলে আমি কি করব, অন্য প্রসেসে করতে হবে। যখন আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, দেখেন আমি নেক্সটের উপর ট্যাপ করে দিব। নেক্সটের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে কিন্তু এইরকমই দেখাচ্ছে। এভাবে আপনারা যদি কয়েকবার ট্রাই করেন তাহলে দেখেন আমি কয়েকবার ট্রাই করার পরে এখানে কিন্তু অন্য একটা জিমেলে কিন্তু আমার মেসেজটি গেছে। অন্য একটি জিমেলে যেহেতু মেসেজটি গেছে, যে মেসেজে গেছে জিমেলের কিন্তু একটা লাস্ট অংশটা কিন্তু এখানে দেখাচ্ছে। সেই জিমেলটি আমি ওপেন করে দেখি, তার জন্য আমি এখানে চলে যাব। দেখেন আমার এই জিমেলটি কিন্তু মেসেজটা চলে আসলো, এই কোডটা চলে আসলো। এই কোডটা আমি কি করব, এখানে এন্টার করে দিব। এই কোডটা এন্টার করে দেওয়ার পরে দেখেন আমার এটা কিন্তু ওপেন হয়ে যাবে। 0177763 দিয়ে আমি কী করব, নেক্সট অপশানটির উপর ট্যাপ করে দিব। নেক্সট অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে হয়তোবা অন্য একটি ইন্টারপেজে নিয়ে যাবে। দেখেন এখানে নিয়ে আসলে ইন্টারপেজটিতে আসার পরে দেখেন এখানে লেখা আছে আপডেট পাসওয়ার্ড। আপনারা যদি পাসওয়ার্ডটি আপডেট করতে চান তাহলে কী করবেন, আপডেট পাসওয়ার্ড অর্থাৎ আপডেট পাসওয়ার্ডটা যদি পরিবর্তন করতে চান, আর না হলে আপনি কন্টিনিউ করে দিবেন। আমি কি করব, কন্টিনিউ আমি কী করব, এই আপডেট পাসওয়ার্ড এখানে আমি ট্যাপ করে দিব। আপডেট পাসওয়ার্ডটির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো, অর্থাৎ এখানে ক্রিয়েট পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। আমি কি করব, এখানে আমি কি করব, এই অপশানটির উপর আমি কি করব, আমার নতুন একটি পাসওয়ার্ড বসিয়ে দিব। আমি পাসওয়ার্ডটি বসিয়ে নিচ্ছি। আমি কি করলাম, দেখেন এখানে একটা পাসওয়ার্ড বসালাম, সেই পাসওয়ার্ডটা আমি কনফার্মের জায়গাতেও বসালাম। বসে আমি সেভ পাসওয়ার্ড, এই সেভ পাসওয়ার্ডের উপরে ট্যাপ করে দিব। সেভ পাসওয়ার্ডের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পর আমি স্ক্রল ডাউন করে চলে যাব। ইয়েস আই এম ইন, এখানে আমি ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে নিয়ে আসলো এই পেজটিতে। এখানে লেখা আছে আই এম এগ্রি, আমি আই এম এগ্রিতে আমি ট্যাপ করে দিব। আই এম এগ্রিতে ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নেবে। লোড নিয়ে দেখেন আমাকে অন্য ইন্টারপেজটিতে নিয়ে যাবে, অর্থাৎ আমার পেজটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। একটু অপেক্ষা করি। দেখেন আমার এই অ্যাকাউন্ট ভুলে যাওয়া পাসওয়ার্ডটি এবং মোবাইল নাম্বারটি এখন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মোবাইলটি ওপেন করে দেখি আমার এটা কিন্তু এই জিমেলটি কিন্তু আমার মোবাইলে সেট হয়েছে কিনা। তার জন্য আমি একটি জিমেল খুঁজে নিচ্ছি। আবার জিমেলটির উপর ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার কিন্তু এখানে কিন্তু এটা দেখাচ্ছে। আমি এখান থেকে আমি এই জিমেলটির উপর ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার যে জিমেলটি আমি এখন এখন আমি কিন্তু রিকভার করলাম, সেই জিমেলটি কিন্তু দেখেন এখানে চলে আসছে। এই জিমেলটির আমি এখানে ট্যাপ করে দিয়ে আমি জিমেলটি সিলেক্ট করে নিতে পারি। দেখেন আমার জিমেলটি কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। এইভাবে আপনারা খুব সহজে কিন্তু যাদের জিমেলের অ্যাকাউন্টে পাসওয়ার্ড ভুলে গেছেন, মোবাইল নাম্বারটি ভুলে গেছেন, তারা কিন্তু এই প্রসেসে কিন্তু গুগল কমিউনিটির কাছে হেল্প চেয়েও কিন্তু আপনারা এই প্রসেসে কিন্তু আপনারা কিন্তু জিমেলটি রিকভার করে নিতে পারবেন। তবে আপনাদের মোবাইলে যদি একাধিক জিমেল থাকে তাহলে আপনারা যে ওটিপি কোডটা যেই জিমেলে পাঠাবে সেই জিমেলটি প্রথমে আপনারা এখানে ট্যাপ করে সিলেক্ট করে নিতে হবে। তাহলে কিন্তু আপনারা ওটিপি কোডটি পেয়ে যাবেন। যেমন যে আমার এখানে অনেকগুলো জিমেল থাকার কারণে আমার কিন্তু এই
সাইফুল সরি এই নাইমা ইসলাম এই জিমেলটিতে কিন্তু আমার ওটিপি কোডটা গেছে। আমি সেই ওটিপি কোডটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এটা কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে। তবে আমি পরবর্তীতে আরও একটি ভিডিও আপলোড করব, সেটা সম্পূর্ণ নতুন প্রসেসে। যাদের এই প্রসেসে জিমেল অ্যাকাউন্টটি রিকভার হয় না, তারা সেই ভিডিওটি দেখে নেবেন। আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো। তাহলে আপনারা আশা করি আপনারা সেই প্রসেসও কিন্তু আপনারা গুগল কমিউনিটির কাছে হেল্প চেয়ে আপনারা আপনাদের মোবাইলের পাসওয়ার্ড জিমেলের গুগল কমিউনিটির কাছে হেল্প চেয়েও আপনারা জিমেলের পাসওয়ার্ডটি রিকভার করা শিখে নিতে পারবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।